প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাইদ আহমেদ আবার স্বাগত জানাচ্ছি আপনাদের jQuery টিউটোরিয়াল পর্ব 7-এ। তো আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে কন্ট্রোল বি, আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি অ্যান্ড দেন এটা একটা আমাদের ফাইলটাকে ওপেন করছি। আমরা গত পর্ব দেখেছিলাম কিভাবে দিস সিলেক্টর ইউজ করা যায়। তো আজকে আমরা শিখব হেডার। আচ্ছা, হেডার বলতে কি HTML এর যে হেডিং ট্যাগগুলো আছে, অর্থাৎ H2 H1 H2 H3 H4 H5 H6 এই ধরনের যতগুলো হেডার আছে। তো আমরা ধরেন একটা প্রজেক্টের মধ্যে অনেকগুলো হেডার ইউজ করেছি। তো দেন আমাদের এটা কয়েকটা সেকশন থাকলো, প্রতিটা সেকশনের মধ্যে চারটা পাঁচটা, একটা পেজের মধ্যে চারটা পাঁচটা সেকশন থাকলো এবং প্রতিটা সেকশনের মধ্যে H2 বা H3 আছে, অথবা প্রতিটা সেকশনের মধ্যে কিছু হেডার আছে যেগুলোর উপরে সবগুলো আমাদের কি হবে, কি বলে এটাকে, jQuery পারফর্ম করবে। ঠিক আছে, তো চলুন আগে স্টেপ মার্কআপটা করে নিই। তো আমি চাই H1 প্লাস H1, তারপর হচ্ছে H2 প্লাস H3 প্লাস H4 প্লাস এরপরে H6, তাই তো? না আরও আছে? আচ্ছা, আর নাই মনে হয়, তাই না? আচ্ছা, তো আমি কন্ট্রোল দিচ্ছি যে আচ্ছা, তো এগুলোর মধ্যে আমরা এখন আচ্ছা এটা হয়নি, 5টা হয়নি, তো D5 আমি 5টা করে নিচ্ছি। 5, তো এখানে লিখছি আমি, এখানেও লিখছি H1, তো H2, তারপরে H3, আচ্ছা নিচে থেকে লিখি H6, H5 and H4, তো এটা লিখলাম। তো আমি এটা প্রথমে ব্রাউজারে ওপেন করে নিই। তো হ্যাঁ, এটা আমাদের স্টেম যে jQuery HTML মার্কআপটা আছে সেটা ওপেন হচ্ছে। তো আমাদের এটা, তো আমরা চাচ্ছি যখন এটার ভিতরে যদি একটা jQuery কাজ করাই, তো সেক্ষেত্রে কীভাবে JS-টা কাজ করবে। তো আমাদের এটা তো লাগছে না, চলুন আমরা প্রথমে লিখে নিই যে jQuery $, আর উপর ওপেন অ্যান্ড ক্লোজ। এখন কি চাচ্ছিলাম যে H1, H2, যেহেতু আমরা সবগুলো চাচ্ছিলাম, তো সেহেতু আমরা সবগুলোই লিখব H4, দেন দেন H5, তারপর H6, তাই না? তো যখন এগুলা ব্রাউজার ওপেন হবে তখন আমি চাই এটা ফেড আউট হয়ে যাক, অর্থাৎ যে করি একটা ইয়ে হয়ে যাক, এটা কি বলে, 2 সেকেন্ডে হোক, তারপরে ক্লোজ করে দিচ্ছি আমি। মানে কি, যখন এটা আমি ব্রাউজার ওপেন করব সেক্ষেত্রে এটা তখন সে 2 সেকেন্ডে ফেড আউট হয়ে যাক। হ্যাঁ, হলো না, নিশ্চয়ই আবার কোথাও ভুল করেছি। আমি বরাবরের মতোই মানে সব সময় কিছু না কিছু ভুল করি। ভুল করার ভিতরে কি মজা যে আমি পাই বুঝি না। বলুন তো কি ভুল করেছি? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি এখানে ইয়েই দিইনি, কোটেশনই দিইনি। তো কোটেশন দিয়ে করছি, কন্ট্রোল এস সেভ, অ্যান্ড দেন এটাকে রিফ্রেশ করছি। তো দেখতে পাচ্ছেন আপনারা 2 সেকেন্ডের মধ্যে এটা ফেড আউট হয়ে গেছে। এখন আমি চাচ্ছিলাম যে এতগুলো হেডার না লিখে যদি হেডারের মধ্যেই মানে সবগুলো যেহেতু হেডিং, তো এই সবগুলোর উপরে যেহেতু কাজ করাতে চাই, সেহেতু আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে ক্লোন, তারপর হচ্ছে হেডার। হেডার যদি লিখে কন্ট্রোল এস সেভ দেই, তো সেক্ষেত্রে দেখবেন যে আমার এটা সবগুলো অটোমেটিক হাইড হয়ে গেছে। অর্থাৎ কি, যতগুলো আমাদের ইয়া আছে, কি বলে, হেডার আছে, সবগুলো হয়ে গেছে। তো আমাদের যদি কোনো সময় ধরে আমাদের তো একটা সেকশনে লাগছে, বাকি সেকশনগুলো লাগছে না, তখন কি করবেন? তখন একটা কাজ করতে পারেন, সেটা হলো যে সেকশনের মধ্যে আছে ওই সেকশনের মধ্যে ক্লিক ফাংশন লাগিয়ে দিতে পারেন, অর্থাৎ যদি ক্লিকের প্রয়োজন হয়, অথবা সেক্ষেত্রে আবার এখানে একটা ক্লাস লাগিয়ে দিতে হবে। তো যাই হোক, আমি যখন প্রজেক্ট করব তখন এগুলো বিস্তারিত আরও দেখতে পারবেন। তো এখন তো আমরা জাস্ট বেসিক নলেজটা নিচ্ছি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল। তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো এখানেই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।